মানুষের স্বভাবটা বর্তমানে এমনভাবে পরিবর্তন হয়েছে যে শো আপ করবে তাকেই বেশি মানুষ পছন্দ করবে, যে শো আপ করতে পারবে না তাকে মানুষ বেশি পছন্দ করবে না। এই অনলাইন প্ল্যাটফর্মের কথাই বলি না কেন, এইখানে দেখবেন কাপল ভিডিওতে যত বেশি রোমান্টিকতা থাকবে দেখবেন মানুষ কমেন্ট সেকশনে এসে এত ভালো ভালো মধু ঢালবে তার মুখ দিয়ে, মানে এমন এমন কথা বলবে যে আপনি মনে হয় ওটা একটা খুব ভালো কাজ করে ফেলেছেন। আর আমি দেখতে থাকি তার উল্টোটা, ওইখানে দেখবেন যত বেশি কমেন্ট সুন্দর লাগে ভালো লাগে, মানে বিভিন্ন টাইপের কমেন্ট, এটা তো আমরা দেখলেই বুঝি। ওই যে কথায় আছে না, দুষ্টু মানুষের মিষ্টি কথা, দেখবেন ওই সব ভিডিওতে ভিউ বেশি হওয়ার কারণে মানুষ এমনভাবে কমেন্ট করবে যাতে কমেন্টের মাধ্যমে মানুষ নিজের পেজটাকে ওইখানে তুলে ধরে। আর বর্তমান সময়ে একটা জিনিস আমার কাছে এত বেশি বিরক্তিকর লাগে, যেগুলো নেগেটিভ সব কিছু ভাইরাল হয়। ভালো শিক্ষণীয় কোনো কিছু দিয়ে দেখবেন আপনি সহজে কোনোভাবেই আগাতে পারবেন না। কথা বলতে বলতে 3টা তরকারি রান্না হয়ে গিয়েছে, দেখাচ্ছি আপনাদের। তার আগে কাঁঠালের বিচিটা আমি কিভাবে ভর্তা বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রেসার কুকারে গুনে গুনে 4টা সিটি দিয়ে নিয়েছি। আর এইখানে প্রথমে আমি শুকনো মরিচ আর সামান্য একটু রসুন আর লবণ দিয়ে এখন এই যে বেটে নিব। আমার কাছে ভর্তা হলে একসাথে 3-4 রকমের ভর্তা বা 4-5 রকমের ভর্তার সাথে শুটকি ভুনা হলে অনেক বেশি ভালো লাগে। তবে আমাদের এই বাসাতে কেউ শুটকি খায় না বা ভর্তাও খায় না, শুধু আলু ভর্তাটা আর পটল ভর্তাটাই খায় তারা। আর শীতের সিজনে কালাই রুটি দিয়ে বেগুন ভর্তা। প্রথমে রসুন, পেঁয়াজ আর লবণ একসাথে বেটে একদম মিহিন করে নিচ্ছি, তারপরে যে কাঁঠালের বিচিগুলো ভর্তা বানিয়ে নিচ্ছি। অনেকেই কিন্তু কাঁঠালের বিচি ভেজেও ভর্তা বানায়, ওভাবে খেতে অনেক বেশি ঘ্রাণ আর অনেক ভালোও লাগে খেতে। আপনাদের কাছে একটা প্রশ্ন রইল, খাওয়া দাওয়া রান্না বান্নার জন্য কোন জেলার মানুষ বিখ্যাত? অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবে। আমার শ্বশুরবাড়ির এখানে এসে দেখলাম তারা ভর্তা খায়ই না বলতে গেলে। আমার কাছে তো মনে হয় ভর্তা খাওয়ার জন্য দক্ষিণবঙ্গের মানুষই সেরা। আমাদের ওইদিকে তো যেদিন ভর্তা খাবে সেদিন অনেক সময় এমনও হয় 10 রকম 15 রকমের ভর্তাও হয়ে যায়, খেতে ভালোই লাগে। আমাদের ওইদিকের মানুষ কিন্তু পিঠা বানানোও অনেক পটু। তো এই যে কথা বলতে বলতে আমার ভর্তা বানানো হয়ে গিয়েছে। তো আপনারা যখন ভর্তা বানাবেন সবসময় চেষ্টা করবেন পেঁয়াজ, যদি কাঁচা পেঁয়াজ দেন তাহলে ওই পেঁয়াজটা আলাদা একটু লবণ দিয়ে কষলে তারপরে ভর্তার সাথে মিক্স করবেন। এতে করে কিন্তু ফ্রিজ ছাড়া অনেকক্ষণ ভর্তাটা নিচে রাখতে পারবেন, সহজে নষ্ট হতে চাইবে না। এই যে আমার ভর্তা হয়ে গিয়েছে। ভর্তা দিয়ে আজকে আমি পেট ভরে ভাত খেয়েছি। আরহামের প্রিয় চিংড়ি মাছ, ওর জন্য চিংড়ি মাছ দিয়ে সামান্য একটু পেঁয়াজ দিয়ে 2 পেঁয়াজার মতো করেছি। আরহাম তো ইদানিং একেবারেই খাবার খেতে চাচ্ছে না, ছেলেটা দাঁতের ব্যথার ভয়ে আর ভাতই খেতে চাচ্ছে না ইদানিং। তো আজকে কি কি তরকারি রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি। এই যে কাঁঠালের বিচির ভর্তা, করলা ভাজি রান্না করেছি। আর আজকে কিন্তু আমি রান্না করার সময় গ্যাস ছিল না, তারপরে আবার গ্যাস এনেছে ফোন দিয়ে, তারপরে আবার রান্নাটা কমপ্লিট করেছি। তো এই যে গরুর কলিজা ভুনা করেছি, আজকের গরুর কলিজাটা একটু মাখো মাখো করে ভুনা করেছি। আর এই তো এখানে আছে তেলাপিয়া মাছ দিয়ে পটল আর আলু দিয়ে। ভাইরে ভাই, পটল তরকারিটা ছোটবেলা আমি খেতামই না, আর আমার শ্বশুর বাড়িতে পটল তরকারিটা প্রতিদিনই থাকে বলতে গেলে। তো এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ করে ছাদে এসেছি। আর অনেক বেশি বিরক্ত করতেছে, বলতেছে ছাদেই থাকবে আজকে। তো একবার ওর দাদি ওকে নিয়ে আসছে, একবার ওর বড় মা ওকে নিয়ে আসছে, একবার আমার শ্বশুর নিয়ে আসছে, এখন আবার আমি ওকে নিয়ে আসছি ছাদে। তো আমাদের পেঁপে গাছটা আপনাদের সাথে শেয়ার করলাম, প্রচুর পরিমাণে পেঁপে হয়েছে। আর পেঁপেগুলো যে কি পরিমাণ মিষ্টি আর কচকচা, মাশাল্লাহ। তারপরে এই যে আমি একটু হাঁটাহাঁটি করতেছিলাম, আসলে অনেক বাতাস ছিল আজকে, অনেক বেশি ভালো লাগতেছিল ছাদে হাঁটতে ঘুরতে। আকাশটাও অনেক বেশি নীল আর টুকরো টুকরো মেঘ আর অনেক বেশি বাতাস, এর জন্য খুব ভালো লাগতেছে। আর লেবুগুলো এত পেকে আছে কিন্তু খাওয়া হচ্ছে না। ব্লগটা আর বেশি বড় করব না, একটু পরে বাহিরে যাব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।